হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 10-এর যে চলতরিৎ চ্যাপ্টার আছে সেটার কিছু ম্যাথ ফর্মুলা। তো এখানে আমি একটা লিস্ট করে দিয়েছি যে এই চ্যাপ্টার থেকে কি কি ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাগুলো প্রয়োগ করার জন্য তোমাদের একক জানাও প্রয়োজন। তো সেই সমস্ত একক এবং কিছু ফর্মুলার একটা ছোট্ট লিস্ট আমি তোমাদের করে দিয়েছি। তো তোমরা এটা নোটের মতো করেও পড়তে পারো, অথবা তোমরা যদি বই থেকে ভাবো বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বইতেও এগুলো আছে। আমি একটা ছোট্ট নোট মতো তোমাদের বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের চলতরিতের অঙ্ক করতে খুব সুবিধা হয়। এই সূত্রগুলো যদি তোমরা একটু পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। এছাড়া তোমরা যদি ভাবো যে এই সূত্রগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়বে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো সেই কারণে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এছাড়া তোমরা অন্য কোনো চ্যাপ্টারের কি এরকম ছোট্ট নোট মতো দেখতে চাও কি না সেটাও কমেন্ট করে জানিও। তাহলে কিন্তু এর পরে আমি এরকম ছোট্ট নোট বানিয়ে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই, মানে অনেক দিন বাকি আছে ঠিকই, কিন্তু সময় কিন্তু দেখতে দেখতে চলে যাবে। তবে টেস্ট পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর টেস্ট পরীক্ষায় যদি তোমরা সমস্ত অঙ্ক করতে চাও তার জন্য কিন্তু এই সূত্রগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে, অনেকটাই। তো যারা যারা ভাবছো যে এই সূত্রগুলো পড়ে নেবে তাহলে কিন্তু তাদের পরীক্ষার জন্য প্রচুর প্রচুর হেল্প হবে। তো অবশ্যই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো এবং সঙ্গে একক, কারণ একক না জানলে কিন্তু তোমরা কোনো সূত্র মানে অ্যাপ্লাই করেও কিন্তু সঠিকভাবে অঙ্কের উত্তর পাবে না। কারণ তোমাদের অঙ্ক করার জন্য যে কোনো একটা পদ্ধতি মেনটেন করতে হবে, হয় সিজিএস না এসআই, আর তার জন্য তোমাদের কিন্তু একক জানতেই হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি এই রকম আরও কিছু সূত্র দেখতে চাও, যে এই মানে কিছু কিছু চ্যাপ্টার স্পেসিফিক তোমরা যদি নাম বলো, 9 হোক বা 10 হোক বা 11 হোক বা 12 হোক, যে কোনো ক্লাসের, তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের সাথে এরকম ছোটোখাটো একটা নোট বানিয়ে তোমাদের সাথে সেই সূত্রগুলো শেয়ার করব। তাহলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের অঙ্কের প্রতি যে ভয়টা আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে, কারণ একটা ছোট্ট লিস্ট করা থাকলে তোমাদের অঙ্ক করার সময় অনেকটাই সুবিধা হবে। আর এখানে কিন্তু শুধুমাত্র আমি অঙ্কের ফর্মুলা লিখিনি, আমি কিন্তু এককও লিখে দিয়েছি, যেটা তোমাদের অনেকটাই হেল্প করবে। এছাড়া তোমরা যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারের ওপর ম্যাথ ভিডিও দেখতে চাও, যেমন চলতরিৎ আছে, আলো আছে, গ্যাসের আচরণ আছে, রাসায়নিকরণ আছে, এইগুলোর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু এই চ্যাপ্টারে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকবে বা যেই টপিক থেকে সবচাইতে বেশি পরিমাণ অঙ্ক আসে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব ইজি পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিতে পারবো। তো তার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে কমেন্ট করতে হবে। যদি আমি দেখি অনেক কমেন্ট হচ্ছে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে এই অঙ্কের ভিডিওগুলো নিশ্চয়ই শেয়ার করব। আর এছাড়াও তোমরা যারা আমার চ্যানেল দেখেছো তোমরা জানো আমি প্রচুর প্রচুর সাজেশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি এছাড়াও কোনো চ্যাপ্টারের সাজেশান ভিডিও চাও স্পেসিফিক্যালি, তো সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আমি সেই চ্যাপ্টারগুলোর আলাদা করে আরও কিছু সাজেশান ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা আর কঠিন না লেগে সহজ লাগে। ফিজিক্যাল সায়েন্সে যে স্টুডেন্টদের ভয় থাকে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক অনেক কঠিন, সেই ভয়টা কিন্তু খুব সহজেই কেটে যাবে। তার জন্য তোমাদের একটা ছোট্ট কমেন্ট করতে হবে। আর তোমাদের একটা টেস্ট পরীক্ষার জন্য আমি কিছু সাজেশান রেডি করা স্টার্ট করেছি, সেগুলো খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। তোমাদের টেস্ট এক্সামের কিছু সাজেশান আমি দেবো। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ সাজেশান যেগুলো দেওয়া আছে ওগুলো তোমরা কিন্তু সেটের মতো করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রতি অনেক যে ভয়টা আছে সেটাও কিন্তু কেটে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল যারা প্রথমবার দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। আর তোমরা কোন রিলেটেড ভিডিও দেখতে চাইছো, মানে কোন চ্যাপ্টারের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। টাটা।